আজকে রওনা হলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আমার ফ্যামিলি নিয়ে নারায়ণগঞ্জ আমার এক খালার বাড়ি, সেখানে যাচ্ছি আজকে। সবাই দোয়া করবেন। এই গ্রামের দৃশ্যগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আসলে যারা গ্রামে থাকে তারা এই গ্রামের মজাটা বোঝে। গ্রাম আসলে আসলে সুন্দর। এই জন্য আমি আসলে যে গ্রামেই যাই তো আমার মনে চায় গ্রামের এই পরিবেশের সাথে আমি থেকে যাই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা নারায়ণগঞ্জ কোথায় কোথায় গেলাম ঘুরতে, এটা দেখার জন্য সবাই আমাদের সাথেই থাকুন। আজকে ছেলে মেয়েদেরকে নিয়ে চলে এলাম নারায়ণগঞ্জের একটি গ্রামে। এখানে আসার পরে ছেলে মেয়েদেরকে একটু মাঠে ছেড়ে দিছিলাম, তো এখানে ওরা মনের আনন্দে দৌড়াইতেছে। ওদের কাছে অনেক আনন্দ লাগতেছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ ঘাস। এই সবুজের মায়ায় ওরা আর ঘরে আসতে চাইতেছে না। আজকে মনে হয় ওরা ফ্ল্যাটের বন্দি জীবন থেকে মুক্তি পাইছে, এই জন্য ক্ষেতের মধ্যে দৌড়ঝাঁপ করতেছে। যদিও দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত, তারপরে ক্লান্তির মধ্যেই মনে হয় যে একটা আনন্দ। আজকে একটু গ্রামের পরিবেশে যাওয়ার সাথে সাথে ওদের মনে অনেক আনন্দ লাগতেছে, ওদের আজকে অনেক ভালো লাগতেছে। ক্ষেতের মধ্যে দৌড়ঝাঁপ করতেছে, যদিও গরমে ঘেমে গেছে, তারপরে ওদের কাছে এটাই একটা আনন্দ লাগতেছে। গ্রামের মধ্যে একটা বন্দি, শহরের মধ্যে একটা বন্দি জীবন, ফ্ল্যাটের মধ্যে গ্রামে যায় একটা খোলামেলা পরিবেশ পাইছে, এটাই ওদের কাছে আনন্দ লাগতেছে। গ্রামের পরিবেশটা যেরকম সুন্দর, তো গ্রামের মানুষের মন দিল আলহামদুলিল্লাহ আরো ভালো সুন্দর। নারায়ণগঞ্জ আসার পরে সবাই একটু বায়না ধরছে যে নারায়ণগঞ্জ মিউজিয়ামে যাবে, এই জন্য সবাইকে নিয়ে নারায়ণগঞ্জ মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে নারায়ণগঞ্জ জাদুঘরটা একটু দেখব। আমি এর আগে কখনো আসি নাই, আজকে প্রথম। দেখি ইনশাল্লাহ কেমন লাগে। ইতিহাস ও ঐতিহ্যের কাছাকাছি যেতে যারা পছন্দ করেন তাদের জন্য নারায়ণগঞ্জ জেলার প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও একটি আদর্শ জায়গা। একদিনেই ঘুরে আসতে পারেন ঢাকার কাছে প্রাচীন এই জনপদ হতে। এক সময় সাহিত্য, শিল্পকলা, সংস্কৃতিতে সোনারগাঁও ছিল বাংলাদেশের এক গৌরবময় জনপদ। 1280 খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়। মধ্যযুগে মুসলিম সুলতানদের রাজধানী হিসেবে বেশ জনপ্রিয় ছিল এই পানাম নগরী। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বড় সর্দার বাড়ি, জয়নুল আবেদিন সংগ্রহশালা, হারিয়ে যাওয়া শহর নামে খ্যাত পানাম নগরী, বাংলার তাজমহল, মেঘনার বুকে জেগে ওঠা চর মায়াদ্বীপ এবং প্রাচীন জনপদের আরও অনেক নিদর্শন। আজকের আয়োজনে থাকছে সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্যের দর্শনীয় স্থান, কিভাবে যাবেন ও কত খরচ পড়বে সব জানতে পারবেন আজকের এই আয়োজনে। তাই নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। জনপ্রতি 30 টাকা এন্ট্রি ফিতে ঢুকে দেখতে পারেন নারায়ণগঞ্জ জাদুঘর। সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিনগুলিতে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত থাকে এই মিউজিয়াম। জাদুঘর ঘুরে দেখার পর আসতে পারেন ঈশা খাঁর আমলের প্রাচীন জনপদ পানাম নগরী। মাত্র 15 টাকার টিকিটে ঘুরে আসতে পারেন পানাম নগরী। এখানে প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত পানাম নগরী খোলা থাকে। এক সময় পানাম নগরীতে সমৃদ্ধ জীবনের উপস্থিতি ছিল। ঈশা খাঁর সময়কালে এই পানাম নগরী থেকেই রাজকার্যের সভা পরিচালিত হতো। বর্তমানে টিকে থাকা 52টি পুরনো বিল্ডিং দেখতে দেখতে আপনি খুব সহজে হারিয়ে যেতে পারেন পুরনো সেই অতীত ইতিহাসে। ঢাকা থেকে খুব সহজেই নিজস্ব গাড়িতে চলে আসতে পারেন সোনারগাঁও মিউজিয়ামে, অথবা ঢাকার গুলিস্তান থেকে বোরাক এসি পরিবহনে অথবা নন এসি স্বদেশ দোহেল পরিবহনে সরাসরি চলে আসতে পারেন নারায়ণগঞ্জ মোগরাপাড়া চৌরাস্তা। মোগরাপাড়া চৌরাস্তা থেকে সিএনজিতে অথবা রিক্সায় সরাসরি চলে আসতে পারেন নারায়ণগঞ্জ মিউজিয়াম। আমনি সুন্দর আডা আট 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 ওই সাফন আটটা খুবই সুন্দর। এই টাকা এমন এই জাদুঘরের মধ্যে আছে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দৃশ্য এবং প্রায় 4500 জিনিসপত্রের সমারোহ।
হয় না পরে যাবি আপনারা যারা চিন্তা করছেন এই ছুটিতে কোথায় যাওয়া যায়, তারা একবার হলেও সোনারগাঁও মিউজিয়ামে এসে ঘুরে দেখে যেতে পারেন। আশা করি ভালো লাগবে। সারাদিন ঘুরে দেখার পরে আবার একই পথে খুব সহজেই ফিরে যেতে পারেন ঢাকায়। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।